নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে আলোচনা করব একদম সরাসরি আপনারা কিন্তু ইতিমধ্যেই জেনে গিয়েছেন, আমরাও আপনাদেরকে জানিয়েছি যে একদম ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির দোরগোড়ায় সেই ওয়ার্ডেই কিন্তু একদম পার্টি অফিস খুলতে চলেছেন একদম বিজেপি, ভারতীয় জনতা পার্টি, এবং সেখানে কিন্তু এই প্ল্যান করেছেন একদম শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। এবং তার পরিপ্রেক্ষিতে আপনারা হয়তো অনেকেই ভাবছেন এবং কমেন্টও করেছেন দেখলাম যে একদম তাহলে এবার বোধহয় বিজেপি বেশ কিছুটা অন্য ধরনের স্ট্র্যাটেজি নিয়েছে, অন্য ধরনের চাল ভেবেছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হয়তো একদম ভবানীপুরে গিয়ে হারাবেন শুভেন্দু অধিকারী। কিন্তু এই যে ঘটনাগুলো আপনারা ভাবছেন এবং তার সঙ্গে যে আসল বাস্তবের কতটা দূরত্ব সেটা কিন্তু আপনাদের একবার মনে করিয়ে দিই এবং অবশ্যই সেই নিয়ে বিশ্লেষণও করি। আজ কিন্তু আমরা জানি যে একটা পরিসংখ্যান উঠে এসছে যে ভবানীপুরের যে মোট ভোটার, সেখানে সংখ্যালঘু ভোটার একটি ওয়ার্ডে রয়েছে এবং সেই ওয়ার্ডটি কিন্তু একদম ফিরহাদ হাকিম সেখানকার কাউন্সিলর, এবং তার সঙ্গে কিন্তু তিনি সেই ওয়ার্ডটিকে সম্পূর্ণভাবে পরিচালনা করেন বা দেখেন। সুতরাং সেই ওয়ার্ডটিকে কিন্তু ছেড়ে দিতে হবে বিজেপিকে। এবং তাছাড়া যে ওয়ার্ডগুলি আছে তার মধ্যে কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ, অর্থাৎ ভবানীপুর বিধানসভার অভ্যন্তরে যে 7টি ওয়ার্ড আছে সেখানে কিন্তু 5টি ওয়ার্ডের মধ্যে একদম সংখ্যা লঘু মানুষ নেই বললেই চলে, এবং সেই জায়গায় হিন্দু বাঙালি ভোটার এবং অবাঙালি ভোটারের প্রাধান্যটা বেশি। এবং সেই যে হিসেবটা, তার মধ্যে কিন্তু 43% বাঙালি হিন্দু ভোটার এবং 34% রয়েছেন এমন অবাঙালি হিন্দু ভোটার। সুতরাং ভবানীপুরকে কেন্দ্র করে হিন্দু ভোট যে বেশি সেটা ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু অন্য যে জায়গাটা একটু আটকাচ্ছে সেটা কিন্তু বিজেপি কোনোভাবেই কিন্তু ভবানীপুরে যে জিতবে তেমন হয়তো বিজেপিরা নিজেরাও ভাবছে না। তবে বিজেপি কেন এই প্ল্যানটা করলো? এই প্ল্যান কিন্তু বেশ খানিকটা অন্য পার্টির থেকেও আমরা দেখেছি যে এসেছে এবং সেটা নিয়ে কিন্তু খুব একটা মানুষ ভাবিত নন। অর্থাৎ সিপিআইএম এর রিসেন্টলি একটি পার্টি অফিস খোলা হয়েছে ভবানীপুরে, ঠিক একই ওয়ার্ডে 93 নম্বর ওয়ার্ড, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসবাস করে। কিন্তু সেটা নিয়ে তো কোনো জল্পনা নেই, তার কারণ সিপিআইএমের বর্তমান যে অবস্থা সেটা নিয়ে খুব একটা ভাবনা চিন্তা করার মতনও মানুষ কিন্তু কথা ভাবেন না। সুতরাং সেই জায়গায় হঠাৎ করে কেন বিজেপিকে নিয়ে এত ভাবনা চিন্তা হচ্ছে? তার কারণ বিজেপি একটা স্ট্র্যাটেজি হয়তো নিলেও নিতে পারে, যে চিন্তা ভাবনাটা করে হয়তো বিজেপির বারংবার একদম আভ্যন্তরীণ সূত্র মারফত যেটা খবর উঠে আসছে যে একদম প্রত্যেকটি ওয়ার্ড ভিত্তিক একজন নেতা করে কিন্তু দায়িত্ব দেওয়া হবে। আমরা জানি ইতিমধ্যে প্রিয়াঙ্কা টিবরেওয়াল থেকে শুরু করে রুদ্রনীল ঘোষের মতো নেতারা কিন্তু ভবানীপুরকে কেন্দ্র করে বিভিন্ন সময় তারা কিন্তু খবরের শিরোনামে উঠে এসেছেন, এবং সেই যে জায়গাটা সেটাকে কেন্দ্র করেই কিন্তু এবার প্রত্যেকটি নেতাকে একটি করে ওয়ার্ড, অর্থাৎ মোট যে 7টি থেকে 8টি ওয়ার্ড রয়েছে ভবানীপুর কেন্দ্রের ভেতরে, সেগুলোকে কিন্তু ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে বিজেপির এক একজন নেতার আন্ডারে। এবং যেটা আরো গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তৃণমূল কংগ্রেসের যে নেতা অর্থাৎ ক্রাউড পুলার, সেরকম কিন্তু কোনো মুখকে দেখা যাচ্ছে না গত অনেক বছর ধরেই। এবং অবশ্যই সেই জায়গাটা কিছুটা হলেও যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়েছিলেন নবজোয়ার কর্মসূচি থেকে, বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাকে দেখা গেছিল একদম ফোর ফ্রন্টে এসে মানুষকে নিজের দিকে টানতে, কিন্তু সেই জায়গাটাও তৃণমূলের অন্দর থেকেই খুব একটা তাকে বোধহয় অ্যালাউ করা হয়নি। এবং সেই জায়গা থেকে কিন্তু একদম মমতা বন্দ্যোপাধ্যায় এক এবং অদ্বিতীয় তৃণমূল কংগ্রেসের সম্পূর্ণ রাশ নিজের হাতে রাখতে চেয়েছেন। এবং সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু 294টি আসনেই দৌড়াতে হবে। 294টির মধ্যে অন্তত কিছু না হলেও কিন্তু 200 থেকে 220টি আসনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন প্রচার করতে, এটা কিন্তু আমরা জানি। এবং পারলে তিনি 294টি আসনেই যাবেন, এবং বারংবার যে তিনি কথাটা প্রচার করেন যে পারলে ভাববেন 294টি আসনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছে ভোটে এবং সেই হিসাবে ভোট দেবেন, প্রতীককে ভোট দেবেন, প্রার্থী দেখার দরকার নেই। এই যে কথাটা তিনি বলছেন বারংবার, সেই কথাটা প্রচার করতে আবারও তাকে ছুটতে হবে। কিন্তু এই যে ভবানীপুরকে কেন্দ্র করে ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াবেন এবং প্রত্যেকটি কেন্দ্রে গিয়ে বিজেপি এমনভাবে প্রচার করলো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হেরে যাবেন না, তো এইটা কিন্তু একটা বাড়তি চাপ মুখ্যমন্ত্রীকে দেয়া যেতে পারে। এবং তার নিজের কেন্দ্র ছেড়ে যাতে কোনোভাবেই তিনি বেরোতে না পারেন, সেটা কিন্তু একটা বেশ খানিকটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিজেপি হয়তো চাইছে। এবং বিজেপির এই যে নতুন স্ট্র্যাটেজি, যে একটা মানুষ যে সবচেয়ে বড় একদম জনপ্রিয়তা শীর্ষে আছে বর্তমানে, তাকে তার নিজের ওয়ার্ডে একদম বসিয়ে রাখো, তাকে তার নিজের কেন্দ্রে একদম বসিয়ে রাখো, প্রচার করিয়ে তাকে একদম ব্যতিব্যস্ত করে দিতে বাধ্য করা হোক। তার কারণ
তিনি যদি বাইরে বেরোন তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের জয় কিংবা তৃণমূল কংগ্রেসের জনপ্রিয়তা আবারও একদম জনমানসে ভেসে উঠবে, সেটা যাতে করতে না পারেন তিনি, তার উপর একটা বাড়তি চাপ সেটা যাতে দিতে পারে বিজেপি, সেই জন্যেই কি এই একটা একদম ওয়ার্ড অফিস খোলা হলো। এবং শুধু ওয়ার্ড অফিস শুধু খোলা হলো তেমনই নয়, বিজেপি কিন্তু সম্পূর্ণ বলেই দিচ্ছে যে এপি সেন্টার হতে চলেছে 2026 সালকে কেন্দ্র করে ভবানীপুরই হতে চলেছে বিজেপির এপি সেন্টার। শুভেন্দু অধিকারী যে বক্তব্য রেখেছে যে ভবানীপুর আরও ইজি হবে তার জন্য ভোট লড়ার ক্ষেত্রে, নন্দীগ্রামের থেকেও ইজি হবে, সেই যে কথাবার্তাগুলোর মাধ্যমে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর চাপ সৃষ্টি করতে চাইছে না তো বিজেপি, এবং সেটা করার মাধ্যমে কোথাও গিয়ে একদম সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রিপের মধ্যে কিংবা তার কেন্দ্রের মধ্যে আটকে ফেলা, সেইটা একটা স্ট্র্যাটেজি নয় তো? যদি সেটা হয় তাহলে কিন্তু অবশ্যই বেশ খানিকটা খেলা ঘোরানোর মতন অবস্থা হতে পারে। তার কারণ শুভেন্দু অধিকারী কিন্তু নিজের কেন্দ্র ছেড়ে বিভিন্ন জায়গায় প্রচার করবেন, এবং শুভেন্দু অধিকারী একা কিন্তু বিজেপির নেতা নন। দিলীপ ঘোষকে যদি একদিকে পাঠানো হয় এবং জোটবদ্ধভাবে যদি সুকান্ত মজুমদারকে পাঠানো হয় কিংবা বিজেপির অন্যান্য নেতারাও যদি সারা রাজ্য ঘুরে প্রচার চালান, সেটা কি কোথাও গিয়ে বিজেপির জন্য উপকারী হবে না? আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কিন্তু এই মুহূর্তে কিন্তু ভবানীপুরে একদম মুখ্যমন্ত্রী নিজেও যেহেতু পরীক্ষায় বসবেন, সুতরাং মুখ্যমন্ত্রী নিজেই পরীক্ষায় ফেল না করে যান সেই ভয়টা তাকে কোথাও 2021 সালের স্মৃতিটাকে টেনে এনে বারংবার যে শুভেন্দু অধিকারী বলেন যে 1956 ভোটে হেরেছেন, 1956 ভোটে হেরেছেন, সেই জায়গাটা আবারও কোথাও গিয়ে ভবানীপুরে ক্রিয়েট করবে না তো তৃণমূল কংগ্রেসকে একদম চ্যালেঞ্জ করে বিজেপি? তার কারণ 2021 সালে কিন্তু এই একই স্ট্র্যাটেজি নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হঠাৎ করেই একদম উড়ে গিয়ে কিন্তু জুড়ে বসেছিলেন এবং চ্যালেঞ্জ করেছিলেন, এবং সম্মুখ সমরে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে তিনি যেভাবে চ্যালেঞ্জ করেছিলেন যে শুভেন্দু অধিকারীকে তিনি হারিয়ে দিতে পারেন, এবং সেই স্ট্র্যাটেজি কিন্তু একদম তৃণমূল সূত্র মারফত আমাদের কাছে খবর যে একদম পিকে বলে দিয়েছিলেন, অর্থাৎ প্রশান্ত কিশোর বলে দিয়েছিলেন যে একদম সোজাসুজি শুভেন্দুকে আটকাতে হলে শুভেন্দুর কেন্দ্রে গিয়ে আপনি মুখোমুখি লড়াই করুন, এবং সেই জায়গা থেকে শুভেন্দুকে আর সারা রাজ্যে বেরোতে দেবেন না। তার কারণ বিজেপির কিন্তু একটা প্রবল চান্স ছিল 2021 সালে ক্ষমতায় চলে আসার মতন, সেই চান্স কিন্তু এখন আর নেই। কিন্তু কোথাও গিয়ে সেই একই স্ট্র্যাটেজি শুভেন্দু অধিকারীও গ্রহণ করলেন না তো ভবানীপুরে তাদের এপি সেন্টার খোলার মাধ্যমে? আপনারা কি মনে করছেন? আবারও বলছি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। গঠনমূলক কমেন্ট হলে আমরা অবশ্যই আগেও যেমন ভিডিও বানিয়েছি আবারও পরবর্তীতে ভিডিও বানাবো। দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, প্রত্যেকটি ভিডিও লাইক শেয়ার কমেন্ট করুন। ধন্যবাদ।